হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি জিলিপি রেসিপি নিয়ে চলে এসেছি। তো গিটসের প্যাকেট আমি নিয়ে নিয়েছিলাম। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প না, এটা আমার সেকেন্ড অ্যাটেম্প। ফার্স্ট অ্যাটেম্পে আমি সাকসেসফুলি জিলিপি বানাতে পেরেছিলাম। তো ভাবলাম যে সেকেন্ড টাইম এনে নিয়ে আমি তোমাদের একটু ব্লগে শেয়ার করে দিই। যারা জানো না কিভাবে জিলিপি বানাতে হয়, ওদের কিছু যেন আমার ভিডিওটা দেখে হেল্প হয়ে যায়। তো আমি গিটসের প্যাকেট নিয়ে আসছিলাম। তো আগে যেরকম প্রসিডিওর হতো যে ডাল বেটে নিয়ে তারপরে দিয়ে বানানো, তো অনেক কষ্ট ছিল। তো এখন রেডিমেড প্যাকেট চলে আসছে। তো প্যাকেটের পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে কতটুক কি জল দিতে হবে কি না। জলটা কিভাবে তোমরা মাপবে ভাবছো, তো বোতলের মধ্যে মার্কিং করাই আছে, মার্ক ওইখানে দেওয়াই আছে কতটুক জল দিবে কি না। তো আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি ওইরকম মেপে জল দিয়ে কিরকম গাঢ় করতে হবে কিনা না, ওইটার মধ্যে সব প্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো কোনো চিন্তা নেই যারা প্রথম প্রথম বানাবে। তো আমি এরকম ভাবে পেস্টটা রেডি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে আমি সাইড থেকে কি করলাম, গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তারপর চিনিটা ওই নিজের যেরকম, যারা যেরকম চিনি খেতে চান, যারা যেরকম মিষ্টি খেতে চান, ওইরকম ভাবে চিনি দিয়ে নিয়ে তাতে আমি কি করলাম, জল দিয়ে দিলাম। এটা এখন আমি শিরা বানাবো। তো আমি শিরা বানিয়ে নিচ্ছি। তো যখন জাল চলে আসবে, ওটার মধ্যে আমি একটা এলাচ এরকম ভাবে মিডিল দিয়ে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধ আসার জন্য একটু আমি ফুটতে দিলাম। তো ওই একটু হালকা আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একদম হালকা হালকা 1 চিমটি একটু নুন দিয়ে নিলেও হবে। তারপর হালকা নাড়ি চেড়ে দিলে সেটা আমি সাইড থেকে হটে দিলাম। তো আমি কি করেছিলাম, ফার্স্ট টাইম যখন আমি শিরা বানিয়েছিলাম তখন এটা খুব ভালো হয়েছিল। সেকেন্ড টাইমে আমার শিরাটা পাতলা হয়ে গেছিল। তো পাতলা হলেও কোনো ব্যাপার না, খালি হ্যাঁ চিনির যেটা মিষ্টিটা ওইটা খালি ঠিক রাখলেই হবে। তো আমি এখন চেক করে নিচ্ছি যে চিনিটা মানে শিরাটা রেডি হয়ে আসছে কিনা না। তা দেখলাম যে আরেকটু টাইম লাগবে। তো আমি এটা হতে দিলাম। তারপরে আমি সাইড দিয়ে দেখালাম যে আমি কাজু কুচি কুচি করে রেখে দিলাম। তো কাজু কেন আমি নিয়েছি এটা তোমরা নেক্সট স্টেপে দেখতে পারবে। তো এখন আমি কড়াইটা গরমে বসিয়ে দিলাম। এখন এই যে ব্যাটারটা আমি সাইডে বানিয়ে রেখেছিলাম সাইড করে, তো ওইটা আমি এখন বোতলে ঢেলে নেব। এই বোতল দিয়ে খুব সুন্দর ভালো জিলিপি হয়ে যায়। তো আমি ঢেলে নিলাম কড়াইতে। এখন রিফাইন তেল দিয়ে দিলাম বেশি বেশি করে, যেন জিলিপিগুলো ভাজা হয় ভালো মতন। তো এখন তেলটা একটু গরম হচ্ছে। তো গরম হয়ে আসলে এখন কি করলাম, ফার্স্ট এরকম 3টা প্রথম বানিয়ে দেখলাম। ফার্স্ট টাইম একটু হাতটা যখন সেট হয় না তখন একটু তেরা বেঁকা হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না। ঘরে বানাচ্ছ তো, ওই দোকানের মতন তো প্রফেশনাল না তোমরা, তো চলে যায় এরকম। তো এই হচ্ছে এখন। তো এপাশ ওপাশ করে আমি নাড়িয়ে চেড়ে নিয়ে এটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। কিন্তু একটা কথা মনে রাখবো, গ্যাসটাকে একটু অনেক কম আছে এটা হতে দিতে হবে। বেশি গরম হয়ে আসলে যখন পুড়ে যাবে তাহলে না এটা টেস্টটা একদম খারাপ হয়ে আসে। তো একদম কম আছে জিলিপিগুলো হতে দেবো, হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে যখন লাল লাল হয়ে আসবে তখন জিলিপিগুলোকে নিয়ে এই শিরা যেটা বানিয়েছিলাম আমি, তো ওইটার মধ্যে আমি দিয়ে দেব। শিরার গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছিলাম। তো ওইটার মধ্যে দিয়ে জিলিপিগুলো যেন একটু মিষ্টিটা টানে, তো আমি এটা কিছু টাইম রেখে দিলাম। তো এখন আরও কয়েকটা এইভাবে করে বানিয়ে নিব। তো ওই ফার্স্ট একবার দুবার একদমই ভালো হয় না। তো তারপর আস্তে ধীরে করতে 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 দেবে হাতে ওই রকম শেপটা চলে আসবে। দেখো এখন আমার ভালো মতন শেপটা নিয়ে নিয়েছে। তো এরকমভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম। তো ওই সাইডে আবার কড়াই বসিয়ে আমি দুধ নিয়ে নিচ্ছি। তো দুধ দিয়ে এখন কি হবে তোমরা দেখতে থাকো। তো আমি দুধ নিয়ে নিলাম। তো দুধটাকে কিছু টাইম মানে জাল হতে দেব, একটু যেন শুকিয়ে আসুক। দেখো জাল হয়ে আসছে। তো এখন আমি দুধটাকে এই সাইডে কড়াই সাইডে সাইডে লাগিয়ে নেব এরকম ভাবে। তো এখন হোক কিছু টাইম, এটা একদম কম আঁচে হতে থাকবে। তো এখন আমি দুধ গুঁড়ো দিয়ে দিলাম আমি এটার মধ্যে, আমুলের দুধ গুঁড়ো। তো এটার যেন মানে দুধটা যখন শুকিয়ে আসবে এটা যেন জলদি একটু গাঢ় হোক। তো জলদি গাঢ় হওয়ার জন্য আমি দুধ গুঁড়ো দিয়ে দিলাম। খালি দুধ হলে তো ওটা শুকাতে অনেক টাইম লাগবে। তো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে যেন থিকনেসটা একটু জলদি চলে আসুক, তো ওর জন্য
গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর কড়াইয়ের গায়ে দুধটা এরকমভাবে লাগিয়ে নেব, যখন শুকিয়ে আসবে তখন এভাবে করে উঠিয়েও নিব। এই জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। তা আবার যখন ছাড়িয়ে নেওয়ার পর আবার দুধটাকে সাইডে ছড়িয়ে দিলাম কড়াইয়ের সাইডে। তারপরে আবার সাইড থেকে কী করলাম, যে দুধটা হতে থাকো আমি আরও কয়েকটা জিলিপি এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখো এখন খুব ভালো মতন শেপগুলো নিয়ে নিচ্ছে। তো এখন যখন দুধটা শুকিয়ে আসলো তখন আমি এটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, মিল্ক মেডের। তো আমি এটার মধ্যে কোনো চিনি ইউজ করিনি, চিনির দরকারই পড়বে না। কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ দিয়ে এটা আরামসে হয়ে যাবে, চিনির একদমই দরকার পড়ে না, একদম খুব ভালো মিষ্টি হয় এটা। তো আমি এটা মিক্সড করে নিলাম, আবার কড়াই সাইডে লাগিয়ে নিচ্ছি আর উঠিয়েও নিচ্ছি এভাবে করে। এটা এইভাবেই প্রসিডিওরটা ফলো করতে হবে। তো এখন আমি কাজু দিয়ে দিলাম, কুচি কুচি করে রাখা কাজু। তো আবার ভালো মতো নাড়িয়ে নেব। দেখো আবার নাড়িয়ে নিয়ে আবার সাইডে এরকম লাগিয়ে নিচ্ছি। এই প্রসিডিওরটা কিছু টাইম করতে হবে, যতক্ষণ না দুধটা ভালো মতন শুকিয়ে গাঢ় না হয়ে যায়। তো আমি এটার মধ্যে এখন কেসর দিয়ে দিচ্ছি, খুব সুন্দর কালার আসার জন্য। ইয়েলোইশ যখন কালারটা আসবে তখন দেখতে খুব ভালো হয়। তো জানো মিষ্টি একটু যখন এরকম দুধের যখন বানানো হয় তখন যদি ইয়েলোইশ কালারটা আসে দেখতে খুব ভালো হয়, মানে বাজারে যেরকম দোকানে যেরকম পাওয়া যায় ওরকম টাইপের হয়। তো কেসরটা দিয়ে আমি কিছু টাইম হতে দিলাম। যদি তোমাদের মনে হয় কালারটা কম চলে আসছে তো আরও কয়েকটা কেসর দিয়ে দেও। তো আমার দুধটা দেখো শুকিয়ে আসছে, তো এরকম গাঢ় হয়ে আসবে। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কি বানিয়েছি। তো এখনই দেখেছো যে কতগুলো আমি জিলিপি বানিয়েছি, এরকম শিরায় ডুবিয়ে রেখেছিলাম কিছু টাইম। আমি প্লেটে এখন সাজিয়ে নিচ্ছি। এইভাবে করে রেডি হয়ে গেছে আমার জিলিপি। জিলিপির সাথে আমি বানিয়েছিলাম রাবড়ি, তো রাবড়ি জিলিপি ছিল। তো রাবড়িও এখন মিডিলে আমি সাজিয়ে নেব। তো ফার্স্ট টাইম যখন আমি ট্রাই করার পর যখন আমি সবাইকে খাইয়েছিলাম তখন সবাই বলেছে খুব ভালো হয়েছে করে। তো ওই উৎসাহটা নিয়ে আমি ঠিক নেক্সট টাইমে আমি ওইরকমভাবে বানিয়েছিলাম, নেক্সট টাইমটাও খুব ভালো হয়েছে খেতে। তো তো যারা জানো না রাবড়ি কীরকম বানায় বা জিলিপি কীরকম বানায় তাদের হেল্পের জন্য এই ভিডিওটা। তো বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে, আর সবাইকে খাওয়া এভাবে বানিয়ে। তো চলো, যারা লাইক করোনি আমার চ্যানেলটা আর সাবস্ক্রাইব করোনি প্লিজ জলদি জলদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো বাই বাই।